আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে ন্যাশনাল টেলিকমে অনেক রকম সুবিধা। ন্যাশনাল টেলিকমে আমরা কি কি সুবিধা দিয়েছি আপনারা জানেন। আমাদের ন্যাশনাল টেলিকম দিয়ে রিচার্জ করা যায়, রেগুলার প্যাক নেওয়া যায়, ড্রাইভ প্যাক নেওয়া যায়। পাশাপাশি আপনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ডিশ বিল ইত্যাদি অনেক রকমের সুবিধা পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ন্যাশনাল টেলিকম দিয়ে আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন। সো আমরা দেরি না করি, চলুন। প্রথমে আমরা বিদ্যুৎ বিল দিতে গেলে আমরা ন্যাশনাল টেলিকমে ঢুকতে হবে। তো আমি ন্যাশনাল টেলিকমে ঢুকতেছি। ঢোকার পরে আপনারা যে কাজটা করবেন, দেখেন নিচে একটা অপশন আছে মোবাইল রিচার্জের মতো, মোবাইল ফোনের মতো একটা অপশন আছে, এইটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আপনারা দেখেন এই যে আমি মোবাইল রিচার্জের মতো অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমাদের দেখেন আমরা যে টেলিকমটা চালাইতেছি এই টেলিকমের আমাদের সরকারি লাইসেন্স আছে। এই লাইসেন্সের একটা ছবি দেওয়া আছে। তারপরে আপনার দেওয়া আছে যে বিদ্যুৎ বিল কীভাবে দিবেন ওইটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আপনার নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিদ্যুৎ বিলগুলো খুবই সহজভাবে আপনি দিতে পারবেন। এখন আমাদের এই জায়গার মধ্যে দেখেন আমরা কিভাবে আজকে বিদ্যুৎ বিল দিব ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, দেখেন বিল পে নামে একটা অপশন আছে, এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে তারপরে আপনারা কিভাবে পল্লী বিদ্যুৎ বিল দিবেন দেখেন আমি দেখাইতেছি। তো পল্লী বিদ্যুতের মধ্যে দুইটা একটা অপশন আছে। একটা হচ্ছে আপনাদের প্রিপেড, যাদের প্রিপেড মিটার তারা আপনার প্রিপেড বিলের মধ্যে এটা সিলেক্ট করবেন। আর যাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তারা পোস্টপেইডে আপনারা ক্লিক করবেন। তো আজকে আমি দেখাইতেছি কীভাবে পল্লী বিদ্যুৎ বিলের পোস্টপেইড বিলগুলো আপনারা দিবেন। তো স্বাভাবিকভাবে আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি তারা পোস্টপেইড বিলগুলো দিয়ে থাকে। তো বিদ্যুৎ বিলের নিয়মগুলো সবই একই রকম, শুধু আপনারা এটা সিলেক্টটা একটু ভিন্ন করবেন। তো আমরা আজকে দেখাইতেছি কীভাবে আপনারা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিলগুলো দিবেন। তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করতেছি। ক্লিক করার পরে তো এখন আপনারা বিদ্যুৎ বিলটা কিভাবে দিবেন, কিভাবে আপনার ফর্মটা পূরণ করতে হবে সেটা আজকে আমি দেখাইতেছি। তো দেখেন এই জায়গার মধ্যে আপনার বিল নাম্বার আমি একটু দেখাইতেছি। বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। তো এই জায়গার মধ্যে প্রত্যেকটা ওই আপনার অপশনগুলো কিভাবে ফিল আপ করবেন আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমাদের প্রথমে হচ্ছে বিল নাম্বার। তো বিল নাম্বারটা আপনার কিভাবে আপনারা ওই পেপার থেকে কাগজ থেকে বিদ্যুৎ বিলের কাগজ থেকে কিভাবে আপনারা এই জায়গার মধ্যে বিল নাম্বারটা উঠাবেন তো আমি এটা দেখাইতেছি। তো দেখেন প্রথমে আমি আপনার গ্যালারির মধ্যে যাইতেছি। গ্যালারির মধ্যে যাওয়ার পরে এই জায়গায় আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই জায়গার মধ্যে দেওয়া আছে যে গ্রাহক হিসাব নং, গ্রাহক হিসাব নং এই জায়গার মধ্যে দেওয়া আছে। তো এটা আপনারা ওই জায়গায় উঠাই দিবেন। তো আমি উঠাইতেছি। দেখেন যে এই জায়গার মধ্যে দেওয়া আছে 10, 340, 740, 11। তো আমি উঠাইলাম। উঠানোর পরে আপনারা বিল অ্যামাউন্ট, তো বিল অ্যামাউন্টটা দেখেন ওই জায়গার মধ্যে দেওয়া আছে যে বিল অ্যামাউন্ট কত টাকা। এই যে দেখেন আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। এই যে বিল অ্যামাউন্ট এই জায়গায় আপনার দেখেন 870 টাকা। বিল অ্যামাউন্ট হচ্ছে 870 টাকা। আমি এই জায়গার মধ্যে আপনার 870 টাকা আমি এই জায়গায় বসাই দিব। তো বিল অ্যামাউন্টে আমি 870 টাকা বসাই দিলাম। তারপরে এই জায়গার মধ্যে আপনার গ্রাহকের একটা মোবাইল নাম্বার নেবেন, যার বিদ্যুৎ বিল দিবেন তার মোবাইল নাম্বারটা নেবেন। তো আমার মোবাইল নাম্বারটা আমি এই জায়গায় দিতেছি 0160145158380। আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর এই জায়গায় নোট এই জায়গার মধ্যে লিখে দিবেন পোস্টপেড আমি লিখে দিলাম। যদি আপনাদের প্রিপেড বিদ্যুৎ বিল হয় তাহলে আপনারা এই জায়গার মধ্যে প্রিপেড লিখে দিবেন। তারপর মান্থ, আপনারা কোন মাসের বিলটা দিতে চাইতেছেন ওই বিলের মাসটা আপনি লিখে দেবেন। তো আমি জুলাই মাসের বিলটা দিতেছি, আমি জুলাই লিখে দিতেছি, জুলাই লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই জায়গায় দেখেন নেক্সট অপশনে চাপ দেবেন। তো আমাদের এই জায়গায় ব্যালেন্স নাই যার কারণে যাইতেছে না। তো নেক্সটে চাপ দেওয়ার পরেই আপনার বিদ্যুৎ বিলটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবেই আপনারা ন্যাশনাল টেলিকম থেকে খুব সহজেই আপনাদের বিদ্যুৎ বিলগুলা আপনারা ঘরে বসেই দিতে পারেন।
সো আশা করি আপনারা বিদ্যুৎ বিলের কিভাবে আপনারা নেসা টেলিকম থেকে বিদ্যুৎ বিলগুলো দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে কল দিবেন 01845158380, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করে আমাদের থেকে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা জানতে পারেন। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।